আলম ভাই আছে বাড়িতে? কেডা ভাবি? কাজ করতে আছেন? আসলাম আপনাকে খোঁজ খবর নিতে, একটু দোয়া চাইতে। তা আপনারা হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে গেছেন কি লিগা? গেট নক না কইরা? আপনারা জানেন না এই টাইমে আমগো বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, আপনারা গেট নক না করে বাড়ির ভিতরে ঢুকে পড়ছেন না? কে ভাবি, রাগ করেন কেন? আসছি তো আপনাকে খোঁজ খবর নিতে, দোয়া টোয়া নিতে। ওই কি পুতুর বউ নাকি? সুন্দরী তো দেখতে, কি? হ্যাঁ, কোন এলাকা দিয়ে আনছেন ভাবি? কোন জায়গা দিয়ে আনছি তাতে আপনার মতলবটা কি? হ্যাঁ, আপনার প্রয়োজন কি? মতলব কিছু না, জিজ্ঞেস করলাম আর কি। তাই ভাবি ভোটটা কিন্তু দিয়ে নামাগো। হ্যাঁ, আপনারা জানতো আপনার ভাইজান যে সময় বাড়িতে আইবো তখন আপনারা আইসেন ভোটের কথা কইতে, এখন যান। আমার কিন্তু পর ভাবতাছেন ভাবি, আপনি তো আপন মানুষই, আমাকে কিন্তু একটু দিয়েন। হ্যাঁ, এটা লিফলেট রেখে গেলাম, একটা লিফলেট দাও ভাবি রে। ভাবি লিফলেটটা রাখলাম, ভাবি একটু তাইলে আইসি। ওকে, আচ্ছা আচ্ছা। কি মন মানুষ রে বাবা, লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই। জানে এই টাইমে বাড়িতে পুরুষ মানুষ থাকে না, গড়গড়ায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। বেহায়া কোথাকার। লোকগুলো কারা আম্মা? আরে বৌমা, আমগো এলাকায় কিছু বকাইটা লোক আছে, তাদের ভিতরে এই তিনটা। আচ্ছা শাক কাটো। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাবো। হ্যাঁ, সবাইকে বলবো যাতে আমাদেরকে সহযোগিতা করে ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে আসে। এই কথাটা ঠিক বলছো তুমি। ঠিক না? হ্যাঁ, চলো আমরা সামনে যাই। টিম করে তারপর যাবো। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আসেন? আসতে পারি? হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা কেমন আছেন? বৌমা একটু চেয়ার নিয়ে আসো না, যাও। না না, চেয়ার লাগবে না, আমরা আসলে বসবো না, আমরা আসছিলাম আমাদের ভোটের ব্যাপারে কথা বলতে। আপনারা যদি আমাদের এই প্রতীকে ভোট দেন তাহলে খুব খুশি হব। বসেন না, বসে কথা বলি। না, আমরা আসলে সামনে যাব তো, আজকে আর না বসি। যদি আপনারা পারেন আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। ঠিক আছে আপা, আপনারা যান। যদি কোনো সাহায্য লাগে তাহলে আমারে কইবেন, আমি লগে লগে কাজ করবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমরা একটু সামনে যাই। হ্যাঁ, আমরা তাহলে আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপা মেসটা দে ভাই, আমি তো কোনো খোঁজ খবর রাখতেছেন না। কি খোঁজ খবর? কিছুক্ষণ আগে শাহ আলমদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, শাহ আলমের বউ আমাদেরকে বাড়িতে ঢুকতেই দিতে চাইছে না। হ্যাঁ। ওই বাড়িতে দেখি আমাদের বিরোধী পার্টি আছে না, হ্যাঁ, ওদের কিছু মহিলাদের কি সেবা যত্ন করতেছে তারা। কসকি ওই যে মহিলাগুলো ঢুকলো হ্যাঁ। সর্বনাশ। বোরকা ভরা, আরে কি পরা ফানি যে ওগুলা দিচ্ছে কই, তারা। কই ওগুলা কই? আইতাছে এই দিক দিয়ে ওই যে, ওই যে ওরা নাকি ওই যে ওরা। আইতাছে যে। ওরাই তো। ওরা ওরা হ্যাঁ এগুলাই তো। এই খারাপ। এই ওয়ালাইকুম। এগুলো কি? ও এই এই মার্কা লয়ে নামছে। এই তোর বাড়ি কই? কেন আমরা প্রচারণা করতে পারবো না? কি আর আপনারা প্রচারণা করতে করবি? পারেন? তুই থাকবি হলো যে ইয়ের মধ্যে, পাতিলের মধ্যে থাকবি, রানবি পারবি। তুই ইয়ে লয়ে নামছস কেন? নাই কেন হ্যাঁ? আপনাদের অধিকার আছে, আমাদের অধিকার। কি আর অধিকার তোর? এই তোর কোন গ্রাম? কথা হইলো এটা রে। কিরে অনেক কি হইতেছে রে? ওই ভাল লাগে না না? কেন আপনাদের অধিকার আছে, আমাদের আজ তোর অধিকার ভাই। কেন হইতাছে? গেঞ্জাম কেরা করতেছে? আই দল 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 দল। বলে দেখো যাই। নাম খোলা যাবে। ধর তো বল। তুই কে এখানে? যেই হাত আমার মা বোনের ইজ্জত উপরে হাত দেয় সেই হাত ভেঙে দিব। তোরে দেখে রাখমো। নির্বাচনটা যাক তোর পারে পারে খুলে ফেলাম। জবরদস্ত হয়ে গেলাম। রাতে আনে এ চিন্তা রাখিস। আর তোরা পারলে নামিস তোরা ভাই মাল ডাইনার ধরে মারা দেবো না। একদম ফারিয়ে ফেলাম। জান দিব তবু মা বোনের ইজ্জত দিব না। যাদের হাতে আমাদের মা বোনের ইজ্জত নিরাপদ না তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিব না। যা। মা বোনের ইজ্জত রক্ষায় অসৎ লোকদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। দেশ পরিচালনায় সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করুন।